তেল সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে দিনরাত বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। চলছে সুবিধা প্রত্যাশীদের তর্ক বিতর্ক ও হাতাহাতি। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, মেহেরপুর, যশোর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলার তেলের পাম্পগুলোতেও দেখা গেছে একই ধরনের চিত্র। তবে সরকার বলছে দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সামলাতে যানবাহনে তেল বিক্রির কোটা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এমন পরিস্থিতিতে শুক্রবার রাজধানীর একাধিক পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় টুকু বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে সরকার। এ সময় তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে আহ্বান জানান এবং বাড়তি তেল মজুত না করতে চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, প্রকৃত ঘটনার চেয়ে আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদাই পরিস্থিতিকে বেশি চাপের মধ্যে ফেলছে। অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে সংরক্ষণের চেষ্টাও করছেন। ফলে সরবরাহ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে বেশি তেল মজুদের প্রবণতাই মূলত চাহিদা বাড়িয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। বিপিসি সূত্র জানিয়েছে, 1 থেকে 4 মার্চ ডিজেল বিক্রি হয়েছে 95,000 টন, যেখানে গত বছর একই সময় বিক্রি হয়েছে 45,000 টন। অকটেন ও পেট্রোলের বিক্রিও বেড়েছে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।